আছে, তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী। যদি কেউ একাদশী করে তার কোনো ব্রত করতে লাগবে না। এখন প্রশ্ন হবে, আবার দেখবেন অনেক জায়গায় অনেক এই কথাটা প্রচলিত আছে, সধবাদের একা একা একাদশী করতে নাই, বলে না? যে বলে সে গণ্ড মূর্খ, জীবনে শাস্ত্র গ্রন্থ পড়ে না। হরিভক্তি বিলাস বলা আছে 7 থেকে 70, 8 থেকে 80 যে কেউ একাদশী একা একা করতে পারে 12 মাসি। বোঝা গেল? কেন করব? একাদশী করলে লাভ কি হবে? আপনার জীবনে যত পাপ থাক, মৃত্যুর পর আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। ওটা বাদ দিয়ে দিন, হোক হোক না হোক না। কেন করব একাদশী? মহাজন বলছে একাই দোষী, তুমি একাই দোষী, তোমার দোষের ভাগ কেউ নেবে না, একাই দোষী, করো একাদশী, করো একাদশী। কাল একাদশী, আজকে কি বার? আজকে কি বার? সোমবার। ও হ্যাঁ, কাল মঙ্গলবার তো। কাল আমার মনে থাকে না, ও মনে থাকবে না, বাড়ি গেলেই বুঝে যাবো, বাড়ি গেলে বুঝে যাবো। বাড়িতে মন্দির আছে না, বাড়ি ঢুকলেই বুঝে যাবে। কাল একাদশী সবাই জানে, খালি আমি হয়তো জানি। জীবনে কিছু যদি না করতে পারো একাদশী করো, বেশি না, তুমি 2 মাস করে দেখো কি হয়, তারপর আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে। তোমার লাইফস্টাইল বদলে যাবে, তোমার সংসার সুখময় হয়ে উঠবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন একাদশী তিথিতে বিকেল বেলা ভাগবত শুনতে বসেছে গর্ভবতী মহিলা। গর্ভের বয়স কত বলেছি? 8 মাস। কহরমণি বলছে, সুজাতা আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এই শ্লোকটা শোনাবো, শুনিয়ে তার ব্যাখ্যা করব। বলো স্বামী শুনি। সুজাতা দেবী হাতে তুলসী পাতা নিয়ে বসেছে। কহরমণি পড়তে শুরু করলেন, যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি, তদ্ভা সবসময় তুমি সুখ চাইলেও পাবে না, সবসময় দুঃখও তোমার কাছে থাকবে না। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। দেখবেন কারো স্ত্রী হরিনাম শুনতে চায়, স্বামী চায় না, কারো স্বামী শুনতে চায়, স্ত্রী চায় না। সংসার করা হবে কিন্তু মনে ঠিক মিল থাকবে না, শান্তি থাকবে না। কেন? দুজন যদি এক পথের পথিক হয়, সে সংসারে শান্তি থাকবে। কারণ নারী হচ্ছে ত্রিধাগতি।
এসেছিলেন, ফার্স্ট নেম কি হয়েছিল? কত কাঁচা দেখো তোমরা। বলি না ওদের বাড়ি নতুন বউ, তাহলে নারী বিয়ের পর ফার্স্ট নেম হয় নতুন বউ। ঠোঁট দিয়ে বেরোবে না, ও গালটা নিয়ে বেরোবে বউ, শালা গাল ভর্তি কথা। দ্বিতীয় নাম নারীর কি হয়? স্ত্রী। উমুকের স্ত্রীটা ভালো। আর তৃতীয় যেটা হয় ওটা কোটিতে একটা, সহধর্মিণী। আস্তে, তবে নারীর গতি হচ্ছে দুটো, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 10,000, ও 10,000-এই চালিয়ে নেবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর খরচ 20,000। কোথা থেকে পাবে? কেন বন্ধন থেকে নিয়ে নেবে, গ্রুপ লোন আছে। আরে চাইতে এলে ওদিকে গিয়ে বাইরে গিয়ে বসে থাকবো, অসুবিধা কি? এ হলো অসামঞ্জস্য নারী। ভালো করে বুঝে নিন। তাহলে বউ কাকে বলে? অ্যাটেম বোম, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। হ্যাঁ, স্ত্রী। এই শোনো, তোমার কোনো চিন্তা নেই, বাবা মাকে দেখা, সংসার দেখা, বাজার হাট করা, যা কিছু সব আমি সামলে নেবো। তুমি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এসে আমাকে টাকাটা দিয়ে দেবে। কেমন? তোমার কোনো চিন্তা নেই, তুমি সন্ধ্যায় এসে আমাকে টাকাটা দিয়ে দেবে। এ হলো স্ত্রী। আর সহধর্মিণী, যার কথা আমরা শুনবো, সে কে? চলুন নামটা শুনে নি। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাই কোনো সতী। ত্রিভুবনে তার মতো নাই কোনো সতী। ও মায়েরা, সুখের সংসার। এইবারে একটু বলে নিন সুখ কতখানি, খালি শুনে নিন। 4টে খুঁটি দিয়ে ঘর করেছে, কাঁচা পাতা কেটে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবি আবার জাল দিয়ে দেয়। বুঝতে পারছো? একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। কত সুখের সংসার, বুঝতে পারছো? আর সুখ বলবো, এক বেলা কোটি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে
ভগবানকে ভোগ লাগায়, প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের গুণমহিমা আছে। ও মা, সহধর্মিনী কেন বললাম? স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে চন্দন ঘষে। সুজাতা, সব প্রস্তুত হয়ে গেছে। এবার নারায়ণ শিলাকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গোবর্ধনধারা বিরান্তং বন্দে গোমতি প্রিয় বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এটা তলায় দেওয়া হলো। ওপরেরটা কি বলে দেবে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভোপিয়ং কামেশ্বর শুভ প্রিয় গিরি গোবর্ধনধারা বিরান্তং বন্দে গোমতি প্রিয় বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এসো ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, করণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনিয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা, প্রণাম করে নাও। এইবার বলি, কিছু মনে করবেন না। পুরুষ যদি প্রণাম করে, ও 2 সেকেন্ডে প্রণাম হয়ে যাবে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে, ওর 5 মিনিট লাগবে। কেন? নারীদের চাওয়া পাওয়া বেশি। এরা ঠাকুরের কাছে গেলেই ঝোড়াখানেক চাইবে। কি করে আপনি বুঝলেন? প্রমাণ দিচ্ছি। তোমাদের এখানে দুর্গা পুজো হয়, অষ্টমীর দিন সকালবেলা হাতে ফুলটা নেবে, নিয়েই শুরু করবে আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিনী নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নেত্রং সুপ্রীতে সুরনায়িকে কুলোত্তরে দেবী জয়ং দেবী নমস্তুতে। আরে উলু পরে দেবে, আগে কি কি চাইলে হিসাব করো। আয়ুর দেহি, কি চাইলাম? আয়ু দাও। যশ দেহি, বাড়িতে এমন তরকারি রান্না করবো সবাই যেন মোহিত হয়ে যায়। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। পুত্রাং দেহি ধনাং দেহি, চাওয়াগুলো খালি দেখো। তাহলে কি দাঁড়ালো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, এইটাই তো কলিজীবের ভালোবাসা। শালা নিজে থাকবে পাথর লাগানো, মজা করা এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে গোটার ছাদে। বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। শোনো, হাসবে পরে। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরি হরি বল।
ভগবানের কাছেও সব চেয়েও না। কি চাইবে? কিছু তো চাইবে। কি চাইবে ভগবানের কাছে? কি চাইতে হয় জানো? কি চাইবে ভগবানের কাছে জানো? ও দয়াল, দয়াল রে, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন। ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন। বৈবর্ত পুরাণ থেকে বললাম, তবে সেখানে এটা বাংলা নেই, সংস্কৃত আছে। সতন পাপে পদং নাস্তি সহস্র বাকবর্ধক অজু তদ্বোধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষুঘাতক বাণকটি নিসন্তান অষ্টমে বজ্রাঘাতক অপারে কুষ্ঠমেব চ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। বুঝে নেওয়া গেল? পাপ করেছো ভগবানের কাছে চাইলে? বলে স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? বলে ভগবান যেটা ভালো বুঝবে করবে। ওমা, এতদিন ধরে ভগবানের সেবা করে, প্রত্যেক দিন প্রসাদ পায়, তার একটা গুণ থাকবে না? কি কি হলো জানো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। মায়ের আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। এটা মায়েরা বলতে পারবে। কোন মা যদি বিয়ের 21 বছর পর গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো। প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো। এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই রে। যেদিন থেকে মায়ের গর্ভে সন্তান এলো সেদিন থেকে মা শ্রীমদ ভাগবত কথা শোনে। দেখতে দেখতে গর্ভের বয়স হলো কত? 8 মাস। প্রত্যেক দিন ভাগবত শোনে। আমি তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও কৃপা করলো, তাও গাছের ফলটা তুমি নষ্ট করে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কিছু বলে, তাতে সন্তানের কিছু হয় না। রেগে গিয়ে বাবা মা বলে না, ওতে কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। স্বামী, এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও একটা ফল এলো, ভেবেছিলাম ফলটা গোবিন্দ সেবায় লাগাবো, তুমি সেটাকেও। আমি বলছি শোনো না, কিচ্ছু হবে না গো। বাবা মা রাগ করে কত কথা বলে না, কি হয় তাতে? কিচ্ছু হয় না, তুমি চিন্তা করো না। স্বামী, একটা কথা বলবো কি? আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি ওঠেনে, ঘরে লবণটা পর্যন্ত নেই। কি খেয়ে বাঁচবো বলতে পারো? আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা। কহরমণি বলে, সুজাতা শুনে রাখো, আমার বাড়িতে অন্তত খাবারের কোনো অভাব নেই।
তোলো আর গঙ্গার জল দিয়ে র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? পারবে? সাধক হলে পারবে। কে ছিলেন এটা মনে রেখে দিন, হৃদয়ঙ্গম করে রাখুন। 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। দেখবেন ফেসবুকে মাঝে মাঝে ছবিটা দেয়, হাড়গুলো বেরিয়ে গেছিল শেষে। কি সাধনা! তুলসী পাতা গঙ্গার জল খেতেন আর শুধু কৃষ্ণ নাম করতেন। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কহর মুনি বলছে সুজাতা চিন্তা করো না, আমি আর বাঁচবো না গো, বিশ্বাস করো আমার যা কষ্ট হচ্ছে আমি আর বাঁচবো না। আগামীকাল পত্রুষে আসতে, আগামীকাল পত্রুষ মানে ভোরবেলা মিথিলায় যাব জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। খুব ভালো মানুষ, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা উঠেছে, স্নান করেছে। ও মায়েরা, স্নান করলেই কি করতে হয়? সবার প্রথম কাজ কাপড় ছেড়ে সোজা চলে যান গাছের তলায়, তাই তো? আরে গাছে জল দিতে হবে না? না তোমরা দাওনি? গাছে জল দাও, বিধান মেনে দিতে হবে। তুলসী গাছ, বিধান মেনে দিতে হবে। এক হাতে জল ঢালা যাবে না, 2 হাতে ঘটি ধরা যাবে না, ভিজে কাপড়ে যাওয়া যাবে না, তুলসী তলায় দাঁড়িয়ে কথা বলা যাবে না। থুতু ঠিকরে পড়লে অপরাধ, ভিজে কাপড়ে গেলে কাপড়ের জল পড়লে 7 জন্ম বসনের কষ্ট পেতে হবে। এক হাতে ঘটি ধরতে নেই, 2 হাত দিয়ে ঘটি স্পর্শ করতে নেই, কি জ্বালা! তাহলে জলটা দেবো কি করে? এইভাবে এখানটা ধরে রাখলেই হয়ে যায়। না না, অত সোজা না, ওটা দেখে শিখেছো। দেখে শেখোনি? কি করে শিখলি? কোন শাস্ত্রে লেখা আছে? কোথায়? আরে বলো। ভুলভাল বলে দিলে আমার কাছে অন্তত হবে। যদি না জানো ভালো করে জেনে নাও, এখান ধরলেও হবে না, এখান ধরলেও হবে না। শোনো ব্যাপারটা কি ভালো করে বলি, একটু মন দাও। 5 মিনিট মনটা আমাকে দাও, দিলে বুঝে যাবে। আপনি যে তুলসীকে জল দিচ্ছেন কেন? ঘুষ দিচ্ছেন। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। কেন না? গোলকের অধিপতি দেবী হলেন তুলসী, গেটে আপনাকে আটকে দেবে, কিন্তু সেখানে 4 জন সাক্ষী লাগবে। 4 জন সাক্ষী আপনি কোথায় পাবেন? যখন তুলসীকে জল দিচ্ছিলেন একজন দেখেছে, কে? সূর্যদেব। বাকি 3 জন কোথায়? কে সাক্ষী দেবে? ভালো করে দেখে নিন। এই 3টে আঙুল নেবেন, তুলসীকে যখন জল দেবেন ঠিক কোণের ডান দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে, কোণের বাঁ দিকে এই উঁচু ঢিপিটা 3 দিকে হাত দিন, দেখবেন 3টে গর্ত আছে। দেখে নিন, বসে বসে। হ্যাঁ, 100 গ্যারেন্টি 3টে গর্ত। এই 3টে গর্ত কে কি? চলুন এইবার তত্ত্বটা বলবো। এরা 3 জন সাক্ষী দেবে। এরা কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা, পাশেতে গঙ্গা। কোন শুভ কাজে করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। কোন শুভ কাজে করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। যে কোনো শুভ কাজ করবেন এই ত্রিবেণীকে আপনাকে ধরতেই হবে। কোন শুভ কাজে করিবার কালে
কালে ত্রিবেণী সাক্ষী রয়, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়, তোমরা তিনজনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে, ওগো গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে, যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি হরি। যমুনা সরস্বতী, যমুনা সরস্বতী, জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। তুলসীকে জল দান করে এইবার চললেন কোথায়? মিথিলা। সুজাতা, যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় ফিরে আসবো, আর যদি একটু রাত হয়ে যায় কাল সকালেই ফিরবো। ওমন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটা বাইরে পাবেন না। যদি কেউ গায় জানবেন চুরি করে গাইছে আমার থেকে। কেন? আমার ছাত্রছাত্রীরা গাইতে পারে, এর বাইরে যদি কেউ গায় জানবেন চুরি করে গাইছে। এই গানটা আমার দাদুর দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী কীর্তন গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন আমি গাইছি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। এটাই মহাপ্রভুর কাছে জানাই, যেন অন্তত 10 পুরুষ পর্যন্ত কীর্তনটা চলে। মধুর বলি মাতিয়ে তোর প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারাইয়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ দাল, রাধে কৃষ্ণ বল। ওমন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, নিতাই গৌর হরি হরি। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক। আরে কহ কি মনে করে? মন্ত্রী হে রত্নাকর, একে ভেতরে নিয়ে গুছিয়ে খাই দাও আগে, বেচারি শরীর দেখে মনে তো খাই না। হরি বল হরি বল। শোনো কহ, আজ ভালো দিনে এসছো। আমার রাজ্যে আজকে ভাগবত শাস্ত্র আলোচনা হবে। এই ভাগবত আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমেরটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি হেরে যায়, মহারাজ যদি আপনি কিছু দেবেন তো দিন, না হলে বাদ দিন।
জনক রাজা বলে, কহ তোমার মতো পণ্ডিত পৃথিবীতে কেউ নেই, তুমি যদি ফিরে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ তাহলে হয়ে যাক। বরুণ দেবের পুত্র বন্দী, ভালো করে শুনে নিন, একটু ছোট করুন। বরুণ দেবের পুত্র বন্দী আর একদিকে কহর মুনি, দুজনে বসলেন ভাগবত পাঠ। যে শ্লোকটা বলে সেটাই ভুল। কি দাঁড়ালো যেন? বারবার তিনবার বন্দী যে হারিল, বন্দী যে হারিল, চতুর্থবারে কহর মুনি অঘোর মুনি হারিয়া যে গেল। হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল। আমাকে মেরো না গো, বিশ্বাস করো আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই, বিশ্বাস করো। কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে জোর করে নিয়ে গিয়ে ওই নদীর জলে, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের যদি কিছু হয় সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী হলে, স্বামীর কিছু হলে সে ঠিক বুঝে ফেলবে। গভীর রাত্রিতে হঠাৎ সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল, তাহলে কি স্বামীর কোনো বিপদ হলো? সারা রাত ঘুম হচ্ছে না, বাসি পাঠ সেরে স্নান করে হরিমন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। ওদিকে জনক রাজা বললেন, মন্ত্রী মহারাজ কহর তো চলে গেল, এখন ওর স্ত্রী 8 মাসের গর্ভবতী, এক কাজ করো, চাল ডাল আনাজ বাজার খাদ্য দ্রব্য অন্ন বস্ত্র তপবনে গিয়ে দিয়েছো, ও খেতে না পেয়ে যদি মরে যায় পাপটা আমাদের হবে। নিয়ে চললেন মন্ত্রী, ঘোড়ার গাড়িতে করে সব নিয়ে চললেন কোথায়? তপবনে। সুজাতা দেবী ছুটে বেরিয়ে এসছে ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। মিথিলা থেকে? আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি মা, কিন্তু তার আগে একটা কথা বলি, মালগুলো নামিয়ে দিই তারপর বলবো। না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জল
না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। বুঝে নেওয়া গেল? তাহলে নিত্যং সন্নিহিতাং মৃত্যু, আমাদের কর্তব্য কি? কে কথা বলছে গো? না তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। এই চুপ কর। দোষ তো ওদের নয়, বাচ্চাগুলোর দোষ নেই, জানেন? দোষ হয়ে গেছে গাছে, আর গাছের গোড়ায় যদি গলদ হয়ে যায় কুশালা ফলে পোকা হবেই হবে। আমার চাচা ছোলা কথা সবাই জানে। হ্যাঁ, যারা আমার ইউটিউবে শোনে তারা সবাই জানে। তুমি জিদ বার করলে কেন? তুমি জানো সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের কি কি করতে হয়, কি কি নিষেধ আছে? সন্তান গর্ভে থাকাকালীন কোনোদিন কোনো সাধ্য বাড়িতে খেতে নাই। সন্তান গর্ভে থাকাকালীন তোমার নিজের বাড়ির লোক মরে গেলেও শ্মশানে যেতে নাই, জানো? সন্তান গর্ভে থাকাকালীন সন্ধ্যার পর চুল খুলে বাড়ির বাইরে বেরোতে নাই। কে শুনবে? সন্তান গর্ভে থাকাকালীন কোনো হিংস্র মনোভাব করে কোনো বস্তুকে নষ্ট করতে নাই। মাছ কাটা, মশা মারা, পিঁমড়ে মারা, প্রত্যেকটা জিনিসের এফেক্ট ওই বাচ্চাটার মধ্যে যাবে। সন্তান গর্ভে থাকাকালীন যদি তুমি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শোনো, সে বাচ্চা দেখতে যেমন হোক তার হৃদয়ে থাকবে কৃষ্ণ প্রেম ভক্তি। আর তুমি যদি নিত্য নিত্য ওই সিরিয়াল দেখো বাচ্চা পেটে নিয়ে, লিখে রাখো আমার নাম দিয়ে, ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার নেই। আমি বলছি না, শাস্ত্র বলছে যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো। গোড়ায় যদি গলদ হয়ে যায় ফলে পোকা লাগবেই লাগবে। আমার ছেলে আমাকে ভাত দেয়নি, কি করে দেবে? উতোশালা পেটে নিয়ে ওই সিরিয়াল দেখেছে। হ্যাঁ, গলদ না হলে এরকম হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মাইকেল মধুসূদন দত্ত, বিদ্যাসাগর। কে গো? এবার ওদিকটা চলুন। মহাত্মা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, অনুকূল চন্দ্র, সীতারাম ওঙ্কারনাথ, বালক ব্রহ্মচারী। এদিকে একবার ঘুরি দাও, বসে যাবে। আমার দিকে দেখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটাকে বুঝতে হবে। সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের এগুলো মেনে চলতে হবে, তাহলে সন্তানটা ভালো হবে। তাহলে আমাদের কর্তব্য কি? না তমূর্তং, আসতে, তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ভালো করে বুঝবেন, এই ধর্ম তত্ত্বটা শুধু বোঝাবার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বিনা পয়সায় 13 বছর অর্জুনের রথে ড্রাইভারি করলেন। কি? বিনা পয়সায়। যখন 13 বছর পূর্ণ, ভগবান চলে যাচ্ছে, যাবার সময় জিজ্ঞেস করলেন, অর্জুন সখা, ধর্মতত্ত্বটা কি বুঝলে? বলে, সখা বোঝা হয়নি। বলে, আর বুঝতে হবে না, আমি চললাম। সখা বলে যাও, আর হবে না। কেন? বললে, শোনো, 13 বছর তোমাকে সময় দিয়েছিলাম, তুমি শুনতে চাইলে না। আজকে আমার যাবার সময় এখন তোমার ইচ্ছা হলো, আর হবে না। এখন ভগবানও চলে যাচ্ছে, অর্জুনও পিছনে পিছনে যাচ্ছে। ও মায়েরা, ধরুন
কোথাও যাবেন, সেই সময় বাচ্চা বায়না ধরেছে, ও মা আমি যাব, আমি যাব। মা কি করে, তোর জন্য ভালো টফি আনবো, ঘরে থাক, আমি যাব। মা কি করে তখন, দুম দুম করে পিঠে দু চার ঘা দেবে, হাতটা ধরে টানতে টানতে চল চল চল। এখন ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না। ভগবান কি করলেন, মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝতে পারলেন, কিছুই বুঝলেন। ধর্মটা কি এই সত্যি বলো, মায়েরা প্রত্যেক দিন তন্ডুল জমাও না, চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখো না, তাহলে নারীরা চাল সঞ্চয় করে, লক্ষ্মী সঞ্চয় করে, আর পুরুষরা কি গান্ধীজিকে সঞ্চয় করে, ঘন ঘন ব্যাংকে যায়। তাহলে পুরুষ সঞ্চয় করে টাকা, নারী সঞ্চয় করে চাল, তন্ডুল। এইবার বলুন, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধা হতো নি? খুব সুবিধা হতো প্রত্যেকদিন। কি তাহলে ধর্মটা কি, এই তত্ত্বটা বুঝতে পারলেই আপনার কীর্তন শোনা হয়ে যাবে। সখা বলে যাও, ভগবান বললেন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ও মশাই, ধর্ম রে। ও মশাই, বলছি মরে যায় কি ধরা যায়? ধর্মরে ধর্মরে কখন থেকে করছে? ওই বানানটা মরয়কার, মোরে মোরে মানে বলো হরি হরি বল। হরি বল। আমি বলছি মোরে, ময়কার রয়কার, মোরে মানে আমাকে। ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। ও মায়েরা, তাহলে ধর্ম বুঝে নিলেন, ধর্ম কাকে বলে? কি গো ফার্স্ট বেঞ্চিতে বসেছো, ধর মোরে, আমাকে ধরে যেটা করবি সেটাই তোর ধর্ম রে। সামান্য কথা, তাহলে বুঝে গেলে ধর্মটা কি। কাল থেকে জমাবে, কাল থেকে তাহলে জমাতে থাকো। কেমন চৈতন্য মহাপ্রভু যাকেই দেখছে তাকেই হরিনাম দিচ্ছে, কিরকম তাই না করি? কি দিচ্ছে জানিস? নাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে গো, হরিনাম চিন্তা মনি রস মহা ঔষধি শনি শনি গো, অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো, অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। আস্তে আস্তে আস্তে। নাম চিন্তামণি রস সবার জন্য কিন্তু নয়। এই যে হরিনাম আপনি শুনবেন, আপনি ইচ্ছা করলেও শুনতে পারবেন না। কেন? কলির কাল কপানল আপনাকে টেনে নিয়ে চলে যাবে, শুনতে দেবে না। এত ভক্ত ছিল তো, সবাই বসে আছে নাই, কেন হবে না? অত সোজা নয়। আহারে যদি অরুচি থাকে, ভালো জিনিস খেতে ইচ্ছা হবে। বললে হরি কথা সবার জন্য নয়। কেন? যাদের ভেতরে পাপ বা অপরাধ বেশি আছে তারা হরিনাম বেশিক্ষণ শুনতে পারবে না। অপরাধ নেবেন না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী পাদ লিখছে,
কেমন? তবে তো জানিবে এ দেহে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। যেটা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস বললেন। তাহলে বুঝে নেওয়া গেল, তুমি চাইলেও হবে না, পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয় তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। অত সোজা নয়। আপনি ভাবলেন আমি হরিনাম শুনবো আর চলে এলেন, বসে পড়লেন, হয়ে যাবে? বাধা দিয়ে আপনাকে হাফ রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে চলে যাবে। দেখলি তো নাগরিক, নাম চিন্তামণি রস, ভালো করে বুঝে নিন। যদি আপনার শুনতে না ভালো লাগে, শুনতে হবে, শুনতে হবে না। আপনি হরিনাম করুন, বলে আমি গাইতে পারিনি, গলা ঠিক নেই, ঠিক আছে গাইতেও হবে না, সেও উদ্ধার হবে। কি করে উদ্ধার হবে? বলছে শোনো, তুমি যদি শুনতে না ভালো লাগে শোনো না, গাইতে না ভালো লাগে গেও না, তাতেও তুমি উদ্ধার হয়ে যাবে। কি করে? বলে হরিনাম হলো চিন্তামণি রস। যদি গাইতে না পারো, শুনতে না পারো, শুধু মনে মনে চিন্তা করলেই হয়ে যাবে। কিছু বুঝলে? বুঝলে না? ভেঙে বলি, জটিলা কুটিলার ঘরে রাধারানী যখন বাধা প্রাপ্তি হলো, কৃষ্ণ ভজন করতে দেবে না, রাধারানী কাঁদছে, ললিতা কি করব? বলে রাধে, গাইতে দেবে না, গাইবি না, শুনতে দেবে না, শুনবি না, তোকে একটা কাজ করতে হবে। কি করব ললিতা, তোরা বলে দে। ললিতা বললে রাই, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘনে রে ঘনে, কিছুদিন মনে মনে ঘনে রে ঘনে, শ্যামপিরিতি রাগ মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামপিরিতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। তাই কি করবি? কথাগুলো খালি শুনুন। এইটা কি? শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে। কান্না লাগলে, এই আমি যদি কৃষ্ণের জন্য কাঁদি, শাশুড়ি ননদি তো খারাপ ভাববে, ওরাই উপায় আছে। ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ভিজে কাট দিয়ে উনানে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামপিরিতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। বুঝে নেওয়া গেল। যদি কারো জন্য কাঁদতে ইচ্ছা হয়, বাড়ির লোক বুঝে ফেলবে, তো তুই ভিজে কাঠ উনুনে দিয়ে দিবি, দিলে কি হবে? ধুঁয়ো হবে না? তা ধুঁয়ো ছলনা করে কেঁদে নিবি, সবাই জানবে চোখে ধুঁয়ো লেগেছে, তুই কেন কাঁদছিস তুই জানিস। বুঝে নেওয়া গেল। এই হলো কৃষ্ণ প্রেম, এই হলো ভালোবাসা। আর জড়জাগতিক ভালোবাসা, ও তো কামনা বাসনার ভালোবাসা। কে তোমার আপন? স্বামী। এই শোনো, তোমার সব থেকে আপনজন কে? স্বামী। শোনো, কিছু মনে করো না, এই নাটকে যে তোমার স্বামী, আগে নাটকে সন্ধ্যার মায়ের স্বামী ছিল। হ্যাঁ, পরের নাটকে গিয়ে ভূপেনের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। এই নাটকে যে তোমার স্ত্রী, আগের নাটকে অন্য কারো স্ত্রী ছিল। তো পরপর অভিনয় শেষ, গ্রিন রুমে যাবে, পোশাক খুলবে, আবার পোশাক পরবে, চলে আসবে। মাঝে মাঝে কি মনে হয় জানো, তোমরা কলকাতার মানুষ ভালো বুঝবে,
ভাববি যে একটা করে সুন্দর ঘর করে দিচ্ছে, দিচ্ছে না? একবারে কোনো কোনো জায়গা আবার এসিও দিয়ে দিয়েছে, পাখা দিয়ে দিয়েছে, স্টিলের সিট করে দিয়েছে, মাথায় ছাউনি দিয়েছে, আনন্দ করে বসে থাকো, পাখা চালিয়ে আরাম করো। কিন্তু খেয়াল রেখো, বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। পৃথিবীটা প্রান্তশালা, এসি চালিয়ে ঘুমাও আর ডিসি চালিয়ে ঘুমাও। সমনের বাস এসে হর্ন মারলে গামছা পরে থাকলেও দৌড়াতে হবে। তাহলে কে তোমার আপন? তুই যারে আপন ভাবলি সে তো আপন বলি। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। ও মাইরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছো? এখন আর হয় না, বন্ধ হয়ে গেছে। হয় ওপরে একজন বসে বসে সুতো দিয়ে পুতুলগুলোকে নাচায়, দারুণ দেখতে লাগে। হ্যাঁ, তাহলে বলতে পারবে যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? শুই দিত। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অথিবে, যখন হবে সে যার অধীনে, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী নিতাই গৌর হরি বল। মায়ার অভিনয়। ও মাইরা, মানব জীবনটা কেমন জানো? ওই শেফালি ফুল দেখেছো? শেফালি ফুল দেখো, ফুলটা দেখেছো? আমি নামটা সাহিত্যের ভাষা বলছি বলে বলতে পারছো না। শিউলি, শিউলি দেখেছেন? এদিকে আছে গাছ, আছে শিউলি ফুল দেখেছেন? আচ্ছা, শিউলি ফুল ফুটতে দেখেছেন গাছে? তাই দেখেছে, উনি দেখেছে। মানে মেয়ে ছেলেরা যে ফার্স্ট ক্লাস মিথ্যা বলতে পারে এটা বোঝা গেল। এই শোনো, জবার মা আমার কথা শোনো। তুমি শিউলি ফুল দেখেছো এটা সত্যি, কিন্তু তুমি যখন গিয়ে দেখেছো ওটা ডেড বডি পড়েছিল। কি গাছের তলায় ফুটতে দেখতে পাবে না কেন? আস্তে। শিউলি ফুলের সঙ্গে মানব জাতির তুলনা করলেন বৈষ্ণব কবি। কেন? শিউলি কখন ফোটে এটা কেউ জানতে পারে না, গভীর রাত্রে। এইবার জিজ্ঞেস
জিজ্ঞেস করব, বলো তো মা, তুমি তো মা হয়েছো, তোমার সন্তানের চোখটা কখন ফুটেছিল, টাইমটা বলো। কেন পারবে না? তোমার ছেলে, তোমার মেয়ে, তার চোখ কখন ফুটেছে তুমি বলতে পারবে না? না, পেটে থাকাকালীন চোখ ফুটলে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, আর চোখটা ফুটে রাত্রি 12টার পর। দেখবেন যারা মা হয়েছে একটু গোপনে জিজ্ঞেস করবেন, সব 12টার পর থেকে লাথি মারা শুরু হয়েছে। এটাই নিয়ম। যার জন্য বৈষ্ণব কবি শেফালি ফুলের সঙ্গে মানব জাতির তুলনা করছে। কিরকম? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীথে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীথে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। তাহলে চলুন কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্য হচ্ছে ভগবত ভজন করা। কে দিচ্ছে নাম? মহাজন দ্বিতীয় পদাবলিতে লিখলেন কি? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা, পদাবলী শুনলে হবে না, পদের পদার্থগুলো বুঝতে হবে। কীর্তন শুনতে গেলে পদের পদার্থ শুনতে হবে। দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে। ওপরে। সত্যযুগে বড় দাতা কে ছিল বলতে পারবে না? সত্যযুগে বড় দাতা এক্ষুনি বলে দেবে, আমি 2 লাইন গান গাইলে বলতে পারবে। কে? তুমি ধরিয়া বামন রূপ ভুলাইলে বলি ভূ, তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে দাও। ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্যযুগে বড় দাতা যেই বলে দিয়েছি, এখন হাত তুলে দিয়েছে একেবারে বলি রাজ, বলি মহারাজ। তেতা যুগে বড় দাতা বলো, বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি। তাহলে তেতা যুগের বড় দাতা হরিশ্চন্দ্র। দাপরের বড় দাতা এটা বলতে পারবে, দানবীর কর্ণ মহারাজ। তাহলে সত্য, তেতা, দাপর তিনটে শুগলাম। কলিযুগের বড় দাতা, কলিযুগের কথা বলছি, ভগবান কৃষ্ণ। কৃষ্ণ কলিযুগে কোথায় গলদ দেখেছো?
প্রশ্নের উত্তর দেবো, সবাই হাত তুলবেন কিন্তু। কেমন? কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেল, কার বাড়ি কেক আসেনে হাত তোল? কেউ হাত তুলবে না, প্রত্যেকে কেক খেয়েছে। এইবার ভাবুন কোথায় গলত দেখলেন? এরা চৈতন্য মহাপ্রভুর জন্মদিন পালন করে না, এরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে না, এরা কি পালন করে? যিশু খ্রিস্টের জন্মদিন। ব্যাপারটা বুঝলেন কিছু না? বুঝিয়ে দেবো ভালো করে। নিজের বাবাকে বাবা বলতে কষ্ট হয়, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। তার প্রমাণ চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া করে মেরে খাচ্ছে, আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান নিজের ধর্মকে নিজেই চিনতে পারলাম না। এর থেকে দুঃখ আর কোথায় আছে? ভাবুন, আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং, শেখাচ্ছেন? কই শেখালেন না তো? সকাল বেলায় বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। ভালো করে বুঝবেন কথাগুলো, শুনতে হয়তো একটু গায়ে লাগবে, কিন্তু একটু বুঝবেন। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেটা ধেলা। এই ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল গলতটা কোথায়। সত্য তেতা দাপর যে তিনজন দান করেছে, তাদের কাছে ভগবানকে আবার ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, চাইতে হয়েছে তবে দিয়েছে, না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। সব থেকে আপনজনকে বললেন স্বামী আসতে, প্রমাণ নিন। সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই না জবার মা, তোমার ইচ্ছা মতো খরচা করবে না। সত্যি বলবে দেয়? কিরম ঘান নাড়তেছে দেখ। 3 বার অন্তত চাইতে হয়। এইবার কর্তারা বলুক কি গো, স্নান করে এলেই দিয়ে দেয়? কই গো, দুটো খেতে দাও না, কতক্ষণ বসে থাক? না চাইলে পৃথিবীতে কেউ দেবে, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেওয়াল প্রেম ধন। তাই তো বিশ্বকবি গাইলেন, সখী না চাইলে যায় পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাইলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইয়েছি, আমি পেয়েছি আধারু রাতি, সখী না চাইলে যারে পাওয়া যায়। না চাইলেও পাওয়া যায়। কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আসে হাতে। আপনি যদি হরিনামের নেশা করে ফেলেন, শুনতে না চাইলেও আপনার মন আপনাকে ছাড়বে না, আপনি যেখানেই তখন ঠিক টেনে নিয়ে চলে আসবেন। তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। যখন যৌবন ছিল হরির কাছে যাইনি, যখন বুড়ো হয়ে গেছি বৌমার দাঁত খিচুনি, ছেলের গালাগালি, মন্দির দেখলেই চোখের জল পেলি, ভগবানের তোকে পাকলো, ভগবানের তোকে। সামনের পার্টি তো তখন আও, তাই না? কি লাভ হবে? বিশ্বকবি দ্বিতীয়
দ্বিতীয় লাইনে লিখছে কি শুনুন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি মানি। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনুন। সংসারটাকে ভাববেন কারাগার। কারাগার মানে জেলখানা। জেলে থাকাকালীন কেউ যদি ভালো কর্ম করে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তুমি সংসারটাকে ভাববে জেলখানা, কারাগার। লবে তারি বানি, রান্না করতে, বাসন মাজতে, কি করবে? যখনই সময় পাবে গুনগুন গুনগুন গুনগুন। জোরে করলে লাভ বেশি, জোরে করলে আবার অবজেকশন আসবে।